মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা। সোমবারই মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাক্ষাতের আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা। শুনানি হলে সুপ্রিম কোর্টে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, যদি শুনানি হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সংঘাত চরমে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবার তিনি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে, আর এবার তিনি একদম মামলা করলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা। সোমবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সাক্ষাতের আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা। শুনানি হলে সুপ্রিম কোর্টে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সংঘাত চরমে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। সুপ্রিম কোর্টে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। এবার সংবিধানের সঙ্গে কার্যত মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান অধিকার দিয়েছে নির্বাচন কমিশনকে ভোট কন্ডাক্ট করা, ভোটার লিস্ট শুদ্ধ করা। সেই কাজ নির্বাচন কমিশন করছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভাবুন, কোন কোন ঘটনায় তিনি সুপ্রিম কোর্টকেও প্রশ্নচিহ্নের মাঝখানে রেখেছেন, প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান তিনি মানছেন কি মানছেন না সেই প্রশ্ন উঠছে, কারণ সংবিধান অধিকার দিয়েছে নির্বাচন কমিশনকে যে ভোট কন্ডাক্ট করা, ভোটার লিস্ট শুদ্ধ করা, সেই কাজ নির্বাচন কমিশন করছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। হচ্ছেটা কি অনুপম? নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে। দেখো, নজিরবিহীন ঘটনা। অতীতে কোনো মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যায়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। রাজনৈতিক মহল বলতে শুরু করে দিয়েছে এটা নজিরবিহীন ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেলেন? তোমাকে একটু 3 মাস পিছিয়ে যেতে হবে, কারণ যখন এই এসআইআর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে হবে এমন ঘোষণা নির্বাচন কমিশন করছে, সেই দিনকেই তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর বিরোধিতা করেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত এই মুহূর্তে চরম পর্যায়ে পৌঁছেছে, সেটা সেদিন থেকে শুরু হয়েছিল, যেদিন প্রথম তৃণমূল কংগ্রেস বলেছিল পশ্চিমবঙ্গে এসআইআর আমরা হতে দেব না। শুধু তৃণমূলের নেতারা বলেছেন এমনটা নয়, খোদ মুখ্যমন্ত্রী এ প্রশ্ন বারবার তুলেছিলেন যে এসআইআর কেন করা হচ্ছে, এসআইআর এর নামে মানুষকে হয়রানি দেওয়া হবে। এরপর আমরা দেখেছি দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন আধিকারিক এবং সর্বোচ্চ নির্বাচন কমিশনের কর্তাদেরকে দফায় দফায় চিঠি দিয়েছেন। কখনো তিনি বলেছেন যে ইয়ারোরা কাজ করছেন না, কখনো বিএলওদের ওপর চাপ তৈরি করা নিয়ে, বিএলও মৃত্যু নিয়ে, এই দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন। এরপর নির্বাচন কমিশনও রেসপন্স করেছে। নির্বাচন কমিশন প্রথম রেসপন্স করেছিল তারা যখন নির্বাচন কমিশন জানিয়েছিল চিঠি দিয়ে যে তৃণমূলের প্রতিনিধির সাথে তারা দেখা করতে চান, দেখা করলো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুমি জানো যে সোমবার দিন জ্ঞানেশ কুমারের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক হওয়ার আগেই নজিরবিহীন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন অতীতে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের পদক্ষেপ নেয়নি, কারণ নির্বাচন কমিশন একটা অটোনোমাস বডি, স্বশাসিত সংস্থা, তারা দেশের সর্বোচ্চ জায়গায় এই নির্বাচনটাকে কন্ডাক্ট করে এবং এই নির্বাচনে নিবিড় ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকা প্রকাশের মুখ্য ভূমিকা যারা পালন করেন তারা দেশের নির্বাচন কমিশন। ফলে এই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা। আমি বারবার বলছি, রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে শুরু করে দিল যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমবার দিন বৈঠকেই ডাকা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে সোমবার দিন তিনি আসবেন এবং তার
তরফ থেকে তিনি তার বক্তব্য সেখানে রাখবেন, জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক হবে। তার আগে কিভাবে এই নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থার বিরুদ্ধে একেবারে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সূত্র যেটা বলছে যে সেই দিন সুপ্রিম কোর্টে যখন মামলা হবে, সেই মামলার যখন শুনানি চলবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি উপস্থিত থাকবেন, এই প্রশ্নটা অনেকে করছেন। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে প্রয়োজন হলে তিনি মামলা লড়বেন। ফলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনুপম, সাক্ষাতের আগেই মামলা, অর্থাৎ জ্ঞানেশ কুমারের উপর চাপ বাড়াতে এই মামলা। আর দেখো, বিজেপি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টের মামলা নিয়ে বিজেপি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল, তার সরকার এই মুহূর্তে ভয়ে কাঁপছে। কারণ তুমি জানো 58,20,930 জনের নামের কাছাকাছি বাদ হয়ে যাচ্ছে। তারপর অনেকটা হিয়ারিং চলছে, সেখানেও নাম বাদের। এখানেই বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, কারণ বিজেপির 39% ভোট। অনুপম, সঙ্গে থাকা এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমি সন্তু রয়েছি। আমার একটাই প্রশ্ন, জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কেস করে বসলেন, কি কারণে এই মামলা করলেন? জ্ঞানেশ কুমারের উপর চাপ বাড়াতে? কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি? মুখ্যমন্ত্রী কি করতে পারেন কি করতে পারেন না সেটা একমাত্র মুখ্যমন্ত্রী জানেন, সেটা ভগবানেরও বোঝার অসাধ্য। তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে, কারণ সেই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। কিন্তু সংবিধানের শপথ নেওয়া কোনো প্রশাসনিক প্রধান সরাসরি রাষ্ট্রীয় ব্যবস্থাকে আক্রমণ করেন, সরাসরি কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে ফাইল ছিনিয়ে নেন, এ তো ভারতবর্ষের মানুষ অতীতে কোনোদিন দেখেনি, এখন দেখছেন। এর আগেও তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সরকার তারা তামিলনাড়ুর মামলায় পার্টি হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টের অবজারভেশন কি সেটাও মানুষের জানা, নির্দেশটাও মানুষের জানা। সুতরাং এই দুর্বল চিত্রনাট্য উপস্থাপিত করে পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর যাবতীয় প্রচেষ্টা হচ্ছে বাংলাদেশি জেহাদিদের, রোহিঙ্গাদের, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের তালিকায় রেখে দেওয়া এবং তা নিয়ে নির্বাচনে যাওয়া, এবং তার জন্য তিনি যত রকমের প্রচেষ্টা দরকার করে চলেছেন। এটা আরেকটা নতুন সংযোজন হলো, মুখ্যমন্ত্রী কালো কোট পরে যাবেন, তাকে হয়তো পশ্চিমবঙ্গের মানুষ অভিনন্দন জানাবার জন্য ওখানে ফুল নিয়েও দাঁড়িয়ে থাকতে পারেন, কিন্তু ফলাফলও ভারতবর্ষের মানুষ জানেন আর পশ্চিমবঙ্গের মানুষ জানেন। যাই হোক, এসব করে আর যাই হোক, কয়েকদিন টিভির পর্দায় ভেসে থাকা যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের অন্তরের অন্তঃস্থলে তৃণমূল এর প্রতিষ্ঠা আজকে যে আঙ্গিকে তৈরি হয়ে গেছে, তাতে এটা নিশ্চিত যে তৃণমূলের বিদায়, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। যেটা আছে এখন পর্যন্ত টিকে, সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম, দিন শেষ। ধন্যবাদ। বাবু, আপনি ল মেকার, আপনার কাছে আমার একটা খুব জানতে ইচ্ছা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।